আদালতে বসে একজন যুবক, তার মনের মধ্যে শুধু একটা নাম ঘুরপাক খাচ্ছিল, হ্যানা স্মিথ। তার ভালোবাসা, তার ব্যর্থতা, তার পাপ। কিন্তু কে এই হ্যানা? কি এমন ছিল তার মধ্যে যে একজন মানুষ থেকে সারা জীবন ভুলতে পারলো না? আর কেনই বা সে তার পাপ হয়ে রইল? কি এমন সত্য সে লুকিয়ে রেখেছিল তার মূল্য ছিল তার পুরো জীবন? আজকে এক্সপ্লেন করব দ্য রিডার। এটি একটি অস্কার প্রাপ্ত মুভি। এবার ঘটনাটা ফিরে যায় মাইকেলের শৈশবে। তখন তার মাত্র 15 বছর বয়স ছিল। তখন মাইকেল প্রেমে পড়ে এমন এক নারীর যার বয়স তার মায়ের কাছাকাছি। কিন্তু তখন সে জানতো না এই প্রেম একদিন তাকে এমন এক সত্যের সামনে দাঁড় করাবে যা তার পুরো জীবনটাই বদলে দেবে। 15 বছর বয়সী মাইকেল স্কুল থেকে ফেরার পথে রাস্তায় হঠাৎ সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তাকে সাহায্য করতে এগিয়ে আসে 36 বছর বয়সী এক রহস্যময় নারী হ্যানা স্মিথ। হ্যানা পেশায় একজন ট্রাম কন্ডাক্টর ছিল। সুস্থ হবার পর মাইকেল হ্যানাকে ধন্যবাদ জানাতে তার ফ্ল্যাটে যায়, আর সেখান থেকে শুরু হয় এক অসম এবং তীব্র গোপন প্রেমের সম্পর্ক। এরপর ঘটনাটা আবার বর্তমানে ফিরে আসে। মাইকেলের এখন এক বড় মেয়ে রয়েছে। এখন সে একজন নাম করা উকিল। তার মন আবার তার অতীতে ফিরে যায়। সেদিন হ্যানার বাড়িতে ধন্যবাদ জানাতে গেলে সে হ্যানাকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে এবং ধরা পড়ার পর সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু প্রতিদিন স্কুল শেষে সে হ্যানার বাড়ি যেত হ্যানাকে লুকিয়ে দেখার জন্য। হ্যানা একদিন তাকে ধরে ফেলে আর বলে নিচ থেকে কয়লা এনে দিতে। মাইকেল কয়লা নিয়ে উপরে এলে তার জামা কাপড় নোংরা হয়ে যায়। হ্যানা বলে সে মাইকেলের স্নানের ব্যবস্থা করে দিচ্ছে, জামা কাপড়গুলো খুলে তাকে দিয়ে দিতে, সে পরিষ্কার করে দেবে। মাইকেল যখন জামা কাপড় খুলছিল হ্যানা লুকিয়ে তখন দেখছিল। মাইকেল স্নান শেষ করে উঠলে হ্যানা পেছন থেকে তাকে এসে জড়িয়ে ধরে, বলে এজন্য তুমি এখানে বারবার আসছো তাই না? এরপর তারা সম্পর্কে জড়ায়। এরপর থেকে মাইকেল রোজ স্কুল থেকে ফিরে হ্যানার কাছে যেত, তারা একসঙ্গে সময় কাটাতো। কিন্তু এই সম্পর্কে একটা অদ্ভুত নিয়ম ছিল। প্রতিদিন শারীরিক সম্পর্কের আগে হ্যানা মাইকেলকে একটা অদ্ভুত শর্ত দিত। হ্যানা বলতো, আগে আমাকে কোনো একটা বই পড়ে শোনাও। মাইকেল তখন বিশ্ববিখ্যাত সব ক্লাসিক বই হ্যানাকে পড়ে শোনাতো, আর হ্যানা খুব মন দিয়ে চোখ বন্ধ করে সে গল্পগুলো শুনতো। মাইকেল ভাবতো এটা হয়তো হ্যানার কোনো রোমান্টিক শখ, কিন্তু সে জানতো না এই শখের পেছনে লুকিয়ে আছে হ্যানার জীবনের সবচেয়ে অন্ধকার এক রহস্য। এবার একদিন মাইকেল হ্যানাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যানার কাজের জায়গাতে গিয়ে উপস্থিত হয়। হ্যানা তাকে না চেনার বাহানা করে। এ নিয়ে হ্যানা আর মাইকেলের মধ্যে প্রচুর ঝামেলা হয়ে যায়। হ্যানা মাইকেলকে বলে মাইকেলের তার জীবনে কোনো গুরুত্ব নেই। মাইকেলের কথা শুনে কেঁদে ফেলে আর বলে সে হ্যানাকে খুব ভালোবেসে ফেলেছে, সে তার জীবনের প্রথম ভালোবাসা, সে হ্যানাকে ছাড়া বাঁচবে না। তখন হ্যানাও তাকে কাছে টেনে নেয়। এরপর মাইকেল হ্যানাকে আরও অনেক বই পড়ে শোনায়। হ্যানাকে নিয়ে ঘুরতে যায়, যেখানে সে সবার সামনে হ্যানাকে নিজের প্রেমিকা বলে পরিচয় দেয়। মাইকেলের জন্মদিনে পার্টি ছিল, কিন্তু মাইকেল নিজের জন্মদিনটা হ্যানার সঙ্গে কাটানোর জন্য সেই পার্টি ছেড়ে চলে আসে। এসে দেখে পুরো বাড়ি ফাঁকা, হ্যানা নেই। সে চিরদিনের জন্য সেখান থেকে চলে গেছে। মাইকেল ভেঙে পড়ে। মেঝেতে শুয়ে শুয়ে সে রোজ হ্যানাকে মনে করতে থাকে। এরপর আস্তে আস্তে সে বাড়ি ফিরে যায়, বাঁচার চেষ্টা করে হ্যানাকে ছাড়া। আর বছর পেরিয়ে যায়, মনের মধ্যে থেকে কিন্তু হ্যানা দূরে যায়নি। সে আজও হ্যানাকে ভালোবাসে। মাইকেল এখন ল স্টুডেন্ট। সে তার প্রফেসরের সাথে একটা আদালতে ট্রায়াল দেখতে যায়, আর আদালতের ভেতরে ঢুকতেই মাইকেলের পায়ের তলার মাটি সরে যায়। কাঠগড়ায় যুদ্ধ অপরাধী হিসেবে যে 6 জন নারী দাঁড়িয়ে রয়েছে তাদের প্রধান আসামি আর কেউ নয়, তার জীবনের প্রথম ভালোবাসা হ্যানা স্মিথ। আদালতে হ্যানার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে একজন গার্ড হিসেবে কাজ করত। সবচেয়ে বড় অভিযোগ, একটা চার্চের ভেতরে যখন 300 জন ইহুদি মহিলাকে বন্দি করে রাখা হয়েছিল তখন বাইরে বোমাবর্ষণে চার্চটিতে আগুন ধরে যায়। হ্যানা এবং বাকি গার্ডরা চার্চের দরজা খোলেনি, যার ফলে ভেতরে থাকা 300 জন মানুষ জীবন্ত পুড়ে ছাই হয়ে যায়। মাইকেল বুঝতে পারে না সে কি করবে। তার বন্ধুরা এই অপরাধে তীব্র ঘেন্না প্রকাশ করে। কি করে একজন মানুষ হয়েও এতগুলো মানুষকে পুড়তে দেখেও দাঁড়িয়ে থাকলো, দরজা খুলল না? এত নিষ্ঠুর কি করে হলো? গোটা দেশ এই নৃশংসতায় আটকে ওঠে। একজন সাধারণ ট্রাম কন্ট্রাক্টর কিভাবে হিটলারের নাৎসি বাহিনী ভয়ঙ্কর গার্ড হতে পারে? হ্যাঁ, কি সত্যিই শত শত মানুষকে মেরেছিল? চার্চের আগুন থেকে বেঁচে যাওয়া একমাত্র মহিলা তাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কিভাবে সেদিন হ্যানা
এবং তার সহকারীরা তাদের মুহূর্তে দেখেও দরজা খোলেনি। হ্যানা যে ক্যাম্পে গার্ড ছিল সেখান থেকে বেঁচে যাওয়া একজন ছোট্ট মেয়ে আজকে বড় হওয়ার পরে বই লিখেছে, আর সেজন্যই ওই ঘটনার 20 বছর পরে কেস চালু হয়েছিল। মেয়েটি সাক্ষী দেয় যে ক্যাম্পে থাকাকালীন প্রত্যেক মাসের শেষে গার্ডরা তাদের মধ্যে থেকে কিছু মানুষ বেছে নিত মার্ডার ক্যাম্পে পাঠানোর জন্য, যেখানে তাদের মার্ডার করা হবে। তবে হ্যানা অন্য গার্ডের থেকে আলাদা ছিল, সে সবার সাথে ভালো ব্যবহার করত। তারপর সে কিছু মেয়েদের রাতে নিজের কাছে ডাকতো তাকে বই পড়ে শোনানোর জন্য। মেয়েটি বলে, আমরা সবাই মনে করতাম যে হ্যানা সবার থেকে আলাদা, ওর মধ্যে মায়া আছে, কিন্তু সে সবার থেকে আরো বেশি খারাপ ছিল। মাইকেল পেছনে বসে এসব কথা শুনতে থাকে আর ভাবে এই মানুষটাকে সে ভালোবেসেছিল। এত কাছে থাকার পরেও তার এত ভয়ঙ্কর অতীত সে কোনোদিনও জানতে পারেনি। হাত পা কাঁপতে শুরু করে তার। হ্যানাকে তার অপরাধের কথা জিজ্ঞেস করলে হ্যানার উত্তর ছিল তারা 6 জন গার্ড সবাই প্রত্যেক মাসে 10 জন করে মেয়ে ঠিক করতো মার্ডার ক্যাম্পে পাঠানোর জন্য, কারণ প্রত্যেকদিন অনেক নতুন মেয়ে আসতো। যদি পুরনোরা না মারা যায় তাহলে নতুনদের জায়গা দেবে কোথা থেকে? চাচা দরজায় খোলা নিয়ে প্রশ্ন করলে হ্যানা বলে সে যদি দরজা খুলে দিত তাহলে তারা সবাই পালিয়ে যেত। তারা বন্দী ছিল আর হ্যানার দায়িত্বে ছিল, সে শুধু নিজের দায়িত্ব পালন করেছে। তখন খুব জোরে জোরে বোমা বর্ষণ হচ্ছিল, তুষার ঝড় হচ্ছিল। এর মধ্যে যদি সে দরজা খুলে দিত তাহলে তারা সবাই পালিয়ে যেত সেখান থেকে। তাদের আটকে রাখা তার ডিউটি ছিল। জর্জ বলেন, তাই বলে তুমি তাদের ভেতরে মরতে দেবে? হ্যানা বলে, আপনি হলে কি করতেন? সে এমন করে কথাটি বলে যেন সে যেটা করেছে সেটাই ঠিক, সেটাই করা উচিত, সেটাই সবার করা উচিত। সত্যি বলতে হ্যানার কথা শুনে আমরা বুঝতে পারি সে কোনোদিনও ওই ঘটনাকে অন্যায় বলে দেখেইনি। এই জন্য নয় যে সে নিষ্ঠুর, তবে হয়তো এই জন্য যে তার মধ্যে ন্যায় অন্যায় বিবেচনা নেই। সে মনে করে ওটা করাই উচিত ছিল। মাইকেল দূরবশে সব দেখছিল। সে এক দৃষ্টিতে শুধু হ্যানার দিকে তাকিয়ে থাকতো আর ভাবতো এই মেয়েটাকে সে ভালোবেসেছিল, এই একই মেয়ে যে তাকে সেদিন সুস্থ করে বাড়ি পৌঁছে দিয়েছিল, আর সে 300 জন মানুষকে মরতে দেখেও কিচ্ছু করেনি। বাকি 5 জন গার্ড নিজেদের বাঁচাতে সব দোষ হ্যানার ঘাড়ে চাপিয়ে দেয়। তারা দাবি করে হ্যানা নিজে একটি রিপোর্ট লিখেছিল, সেখানে সে স্বীকার করেছে যে সেদিন রাতে সে ওই গার্ডের লিডার ছিল যে চার্চে দরজা না খোলার এ নির্মম আদেশ দিয়েছিল। হ্যানা প্রথমে অস্বীকার করে, বলে সে এমন কোনো রিপোর্ট লেখেনি, সে কোনো লিডার ছিল না তাদের, তারা সবাই একই লেভেলের ছিল। কিন্তু বিচারক হ্যানাকে বলেন, এই রিপোর্ট যদি আপনার লেখা না হয় তাহলে হাতের লেখা মিলে দেখার জন্য আপনি কাগজে কিছু লিখে দেখান। হ্যানা কাগজের দিকে তাকায়, তার হাত কাঁপতে থাকে। পুরো আদালত স্তব্ধ, তার উত্তরের আশায় থাকে। তখন হ্যানা বলে তার কোনো প্রয়োজন নেই, সে ওই রিপোর্ট লিখেছে, সে ওই নির্মম আদেশ দিয়েছিল। আদালতের পেছনে বসা মাইকেল আসল সত্যটা বুঝতে পারে। তার পুরনো কথা মনে পড়ে কেন হ্যানা সবসময় তাকে দিয়ে বই পড়াতো, নিজে পড়তো না। হ্যানা আসলে নিরক্ষর ছিল, সে পড়তে বা লিখতে জানে না। আর এই ধরা পড়ার ভয়ে সে মাইকেলকেও ছেড়ে চলে এসেছিল। আর এখনও হ্যানা আদালতে সবার সামনে স্বীকার করতে পারছে না যে সে পড়তে জানে না, কারণ এই সত্যটা তার কাছে 300 জন মানুষকে মারার অপবাদের চেয়েও বেশি লজ্জাজনক। সে নিজের আত্মসম্মান বাঁচাতে মিথ্যা দোষ স্বীকার করে নেয়। মাইকেল কোর্টের পেছনে বসে ছটফট করে। সে জানে সে যদি বিচারককে গিয়ে বলে হ্যানা পড়তে লিখতে জানে না, তবে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে না, সাজা অনেক কমে যাবে। কিন্তু মাইকেল দ্বিধায় পড়ে যায়। যে নারী 300 জন মানুষকে পড়তে দেখে দরজা খুলেনি, তাকে বাঁচানো কি নৈতিকভাবে ঠিক? সে তার প্রফেসরকে বলে এই কথা যে সে এমন কিছু জানে যা হ্যানার সাজা কমিয়ে দেবে, কিন্তু হ্যানা নিজে লজ্জিত সেই ব্যাপারে। প্রফেসর তাকে হ্যানার সঙ্গে কথা বলতে বলে এই বিষয়ে। মাইকেল হ্যানার সঙ্গে জেলে দেখা করতে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে দেখা না করে ফিরে আসে তার সহপাঠীর কাছে। তার প্রেমের প্রস্তাব গ্রহণ করে নেয়, হ্যানাকে মন থেকে দূর করে দিতে চায় সে শেষ পর্যন্ত সে চুপই থাকে। হ্যানার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় আর সে চলে যায় জেলের অন্ধকার কুঠুরিতে। দেখতে দেখতে আরো বহু বছর পার হয়ে যায়। মাইকেলের বিয়ে তো হয়েছিল, কিন্তু সেই বিয়ে টেকে না। সে হ্যানাকে ভুলতে পারেনি, এত বড় অন্যায় জানার পরেও পারেনি। হ্যানা স্মিথ তার মনের মধ্যে রয়ে গেছে তার প্রথম ভালোবাসা হিসেবে। একদিন মাইকেল তার পুরনো বইগুলো বের করে নিজের গলায় টেপ রেকর্ডারে রেকর্ড করতে শুরু করে। বইগুলো রেকর্ড করে সে ক্যাসেট বানিয়ে জেলে হ্যানার কাছে পাঠাতে থাকে। হ্যানা জেলে বসে সেই ক্যাসেটগুলো শোনে
আর মাইকেলে পাঠানো বইয়ের অক্ষরের ওপর আঙুল বোলাতে বোলাতে ওই রেকর্ডারের সাহায্যে নিজেই পড়তে আর লিখতে শেখে। সেই জীবনের প্রথম চিঠিটা মাইকেলকে লেখে, ধন্যবাদ মাইকেল। সে নিজের নাম সই করতে শেখে। চিঠিতে লেখে গল্পগুলো খুব সুন্দর ছিল, কিন্তু মাইকেল চিঠির কোনো উত্তর দেয় না। তবে হ্যানার পছন্দের মতো বই রেকর্ড করে পাঠায়। দীর্ঘ 20 বছর পর হ্যানার সাজার মেয়াদ শেষ হয়। জেল কর্তৃপক্ষ মাইকেলকে ডাকে হ্যানাকে নিয়ে যাওয়ার জন্য। কেন? কারণ মাইকেল ছাড়া হ্যানার পরিচিত আর কেউ নেই। বাইরের জগতে বাঁচতে হলে হ্যানার কারো সাহায্য লাগবে। ছাড়া পাওয়ার আগের দিন মাইকেল হ্যানার সঙ্গে দেখা করতে জেলে যায়। হ্যানা তার হাত ধরতে যায়, কিন্তু মাইকেল কিছুটা দূরত্ব বজায় রাখে। সে হ্যানাকে জিজ্ঞেস করে, তোমার কি অতীতের কথা মনে পড়ে না? হ্যানা বলে, তোমার সঙ্গেকার কথা? মাইকেল বলে, না, তোমার অপরাধের কথা। অপরাধের জন্য কোনো অনুশোচনা হয় না তোমার? হ্যানা শান্ত গলায় উত্তর দেয়, আমি যত অনুশোচনা করি মৃতরা তো ফিরে আসবে না। প্রথমবার মনে হচ্ছিল হ্যানা বুঝতে পেরেছে তার অপরাধ কত বড় ছিল, যা সে যতই কষ্ট পাক এখন আর ঠিক করা যাবে না। সে অপরাধের কাছে তার অনুশোচনা অনেক ছোট। মাইকেল তাকে বলে, তুমি বাইরে বের হবার পর আমি তোমার থাকার আর কাজের ব্যবস্থা করে দিয়েছি, কাল আমি তোমাকে নিতে আসবো। মাইকেল উঠে দাঁড়িয়ে বিদায় জানালে হ্যানা মাইকেলের মধ্যে তার প্রতি যে অবজ্ঞা আছে সেটা বুঝতে পারে মাইকেল আর তাকে সে আগের চোখে দেখে না, বরং এক নিষ্ঠুর মানুষ হিসেবে দেখে যে 300 জন মেয়েকে খুন করেছে। সে লজ্জিত যে সে হ্যানার মতো মানুষকে কোনোদিন ভালোবেসেছিল। হ্যানা বুঝতে পারে মাইকেলের জীবনে তার কোনো জায়গা নেই। আর এই কথা বুঝতে পারার পর হ্যানা তার সেলের ভেতরে কিছু বই স্তূপ করে তার উপর দাঁড়ায় এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। হ্যানা বুঝতে পেরেছিল যে মাইকেলকে সে ভালোবাসতো, সে লজ্জিত তাকে নিয়ে। মৃত্যুর আগে হ্যানা চিঠির মাধ্যমে তার জমানো সমস্ত টাকা সে অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া মহিলার একমাত্র মেয়ের নামে উইল করে দিয়ে যায় আর মাইকেলকে বিদায় জানায়, ক্ষমা চায়। পরের দিন মাইকেল হ্যানার পছন্দের ফুল নিয়ে তাকে নিতে আসলে আত্মহত্যার খবর পায়। কান্নায় ভেঙে পড়ে সে। তবে মাইকেল হ্যানার শেষ ইচ্ছে পূরণ করে। টাকাগুলো সে ওই মহিলাকে দিতে যায়। মেয়েটি বলে, টাকা নিয়ে আমি কি করব? ওগুলো আপনারা যা ইচ্ছে করুন, আমাকে ওই টিনের বাক্সটি দিন। ক্যাম্পে যাওয়ার সময় আমার ওরকম একটি বাক্স ছিল যেটা ক্যাম্পে চুরি হয়ে গেছিল। মাইকেল টাকাগুলো হ্যানার নামে একটি নিরক্ষর এজেন্সিতে দান করে দেয় এবং তার মেয়েকে হ্যানার কবর দেখাতে নিয়ে যায়। তার মেয়ে জিজ্ঞেস করে, হ্যানা কে ছিল বাবা? মাইকেল দুঃখী গলায় বলে, আমার ভালোবাসা পাপ, যাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এরপর তার মেয়েকে নিজের জীবনের ঘটনা বলতে শুরু করে আর মুভি এখানে শেষ হয়ে যায়। এবার আপনারাই বলুন, হ্যানা কি আদতে সত্যি খারাপ মানুষ ছিল নাকি সে পরিস্থিতির শিকার ছিল? আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে ভিডিওতে। থ্যাংক ইউ।